আমরা সার্বক্ষণিক রাস্তায় থেকেছি, মানুষের শান্তি শৃঙ্খলা নিশ্চিত করেছি। প্রত্যেক কনস্টেবল থেকে শুরু করে আমি পুলিশ সুপার পর্যন্ত প্রত্যেকেই কিন্তু আমরা মাঠে ছিলাম। আমাদের পুলিশের মনোবল চাঙ্গা করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন। তারই একটা ধারাবাহিকতায় আমরা এই ব্যাডমিন্টন খেলার একটা আয়োজন আমরা শুরু করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য স্যারকে জন্য ধন্যবাদ জানাই। আপনি জানেন জেলা পুলিশ টাঙ্গাইল, যেখানে সারা বাংলাদেশের অনেক সময় অনেকের একটু মনে কষ্ট ছিল বা অনেকে কাজ করতে যে একটু স্লো ছিল অনেকে। এই যে জেলা পুলিশ টাঙ্গাইল এই সব বিষয়গুলোর বাইরে থেকে কাজ করেছে। কখনো আমাদের কোনো সদস্য, কোনো কর্মকর্তা কখনোই তারা এই চিন্তা করেনি যে আমরা কর্মবিরতি বা অন্য কোনো কিছুর সাথে সম্পৃক্ত থাকব। শুরু থেকে দেখেন আমরা জয়েন করেছি, তারপর থেকে এই সেপ্টেম্বর মাস থেকে এখানে যারা আছেন সবাইকে নিয়ে আমরা সার্বক্ষণিক রাস্তায় থেকেছি, মানুষের শান্তি শৃঙ্খলা নিশ্চিত করেছি। প্রত্যেক কনস্টেবল থেকে শুরু করে আমি পুলিশ সুপার পর্যন্ত প্রত্যেকেই কিন্তু আমরা মাঠে ছিলাম। মানুষের সাথে এই সম্পৃক্ততার যে সফলতা আপনি দেখতে পেরেছেন দুর্গাপূজায়, এর বাইরে দেখতে পাচ্ছেন এখন যে এই যে মহাসড়কে ডাকাতি রোধকল্পে আমাদের যে নিয়মিত পেট্রোল সারা টাঙ্গাইল শহরে এবং প্রত্যেকটি ইউনিয়ন থেকে শুরু করে আমাদের বিট পুলিশিংয়ের যে অবস্থা, আমাদের যে অত্যন্ত সতর্ক মনোভাব এবং আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, এর ফাঁকে আমাদের আসলে বিনোদন বা ক্রীড়ার মধ্যে যে আমাদের একটা বৈশিষ্ট্য রয়েছে, আমাদের যে একটা ইচ্ছা রয়েছে, এরই বহিঃপ্রকাশ হচ্ছে বিভিন্ন থানায় থানায় আমাদের এই যে বিভিন্ন ব্যাডমিন্টন বা অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতা শুরু করা। এর মাধ্যমে আমরা শারীরিকভাবে এবং মানসিকভাবে ফিট থেকে, সুস্থ থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করব। এটা একটা দায়িত্ব পালনের সাথে সম্পৃক্ত একটা বিষয়। দায়িত্বকে সুষ্ঠুভাবে সঠিকভাবে করতে গিয়ে সুন্দর একটা ভালো মন নিয়ে আমরা আমাদের কাজ করে যাব। দেশমাতৃকার সেবায় আমরা নিজেদের আত্মনিয়োগ করব। একই সাথে আমরা টাঙ্গাইলবাসীর শান্তি শৃঙ্খলা নিশ্চিত করব এবং টাঙ্গাইলবাসীকে যাতে আমরা আদর্শ জেলা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারি সেই লক্ষ্যে কাজ করে যাব। আমাদের পুলিশের মনোবল চাঙ্গা করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন। তারই একটা ধারাবাহিকতায় আমরা এই ব্যাডমিন্টন খেলার একটা আয়োজন আমরা শুরু করছি। পুলিশ সুপার মধ্যে প্রত্যেক থানায় যাচ্ছেন, প্রত্যেক থানায় আমাদের পুলিশের মনোবল চাঙ্গা করার জন্য মূলত আমাদের এই উদ্যোগ। যারা এই আয়োজনটা করতেছি প্রত্যেক থানার ওসিদেরকে আমরা দাওয়াত দিই, সবাই আসে, আমরা সবাই কোঅপারেট করে, আমরা সবাই সুন্দরভাবে একসাথে কাজ করি। আমরা একত্রে কাজ করার এই যে লালন করি আমরা, যাতে আমরা সুন্দরভাবে এই জেলাটাকে মানুষের সেবার দোরগোড়ায় পৌঁছায় দেওয়া যায়, সেই লক্ষ্যে আমরা একযোগে কাজ করতেছি আর কি। আমরা সবাই টিম ওয়ার্ক হিসেবে কাজ করতেছি। আমরা এক থানায় যে আছে যে আমরা এক থানায় কাজ করবো, আমরা সবাই মিলেমিশে কাজ করি। টাঙ্গাইল পুলিশ, জেলা পুলিশ আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করতেছি, যাতে এলাকার আইন শৃঙ্খলা ভালো থাকে, জনগণ ভালো থাকে, সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। কিন্তু আমাদের সারা বাংলাদেশের মধ্যে টাঙ্গাইল মডেল। আমরা টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মধ্যে দিক নির্দেশনায় আমরা সর্বোচ্চ সেবাটুকু আমরা দেওয়ার চেষ্টা করতেছি। কি আমরা যারা টাঙ্গাইল এখানে পুলিশের চাকরি করি, এসপি স্যার আসার পরে আমরাও এই জেলায় আসছি, বিভিন্নজন বিভিন্ন অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছি। আমি যেমন গোপালপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে আছি। আমরা সবাই প্রত্যেকেই এমন একটা অবস্থান থেকে আসছি এখানে। তো এই অবস্থানটায় আমাদের থানার অফিসার ফোর্স যারা আছে সবাই কর্মদক্ষতায় এবং কর্মচঞ্চলতায় আছে। এটাকে আরও ডেভেলপ করার জন্য স্যারই আমাদেরকে এইরকম একটা বিনোদনের অবস্থান তৈরি করা, অফিসার ফোর্সদের মধ্যে কর্মচঞ্চলতা ফিরে আসা, এটাকে পুঁজি করে আমাদের মানসিক কর্মচঞ্চলতায় ডেভেলপমেন্ট এনে আমরা আসলে কর্মদক্ষতায় আরও ভালো প্রভাব বিস্তার করতে পারবো। এইসব কারণে আমরা এই বিনোদনগুলোর আয়োজন করতেছি। ওসি নাগরপুর, ওসি ভুয়াপুর, যার ইনভিটেশনে আমরা আসছি, ওসি কালিহাতি, আমি ওসি গোপালপুর, ওসি ঘাটাইল, ওসি ধনবাড়ি, ওসি মধুপুর, আমরা সবাই আসছি, স্যার আসছে, আমরা সবাই আসছি। আমাদের সবার মধ্যে একটা ইন্টিমেসি হচ্ছে, আমাদের মধ্যে একটা কোঅপারেশন হচ্ছে, শেয়ারিং হচ্ছে। তো এইসব বিষয়তে আসলে কর্মদক্ষতা, কর্মচঞ্চলতা ফিরিয়ে আনার একটা উদ্যোগ। খেলাধুলাটা হচ্ছে আমাদের মনোবল বৃদ্ধি করার জন্য, উৎসাহ উদ্দীপনের মধ্যে মনোবল বৃদ্ধি করা। একজন এসপি স্যারের সাথে দেখা গেছে আমার একজন কনস্টেবলের সাথে খেলতেছে, একজন অফিসারের সাথে খেলতেছে। এতে করে যে স্যারের সাথে যে সরাসরি যে এই সাক্ষাৎটা হচ্ছে ইজি, এতে তারা একটা সকল ক্ষেত্রেই এই জিনিসটার প্রভাবটা পড়বে জনগণকে সেবা দেওয়ার বেলায়। যেমন এসপি স্যার যদি কোনো ভেদাভেদ না রেখে যদি সবার সাথে মেলামেশা করে, তো আমার সাধারণ জনগণের সাথে তো আমার অফিসার ফোর্সদের একবারে দূরত্ব রাখার কোনো কারণ নাই। এইটা হচ্ছে আমাদের সবচেয়ে স্যারের যেই ফর্মুলাটা সবচেয়ে কাজে দিচ্ছে দূরত্ব কমানোর জন্য। 5 আগস্টের পরে পুলিশের যে গতি তৎপরতা সেটা অনেকটা স্থবির হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের পুলিশ সুপার মহোদয়
জনাব সাইফুল ইসলাম শান্তু স্যার, উনি জয়েন করার পরে পুলিশের মনোবল চাঙ্গা করার জন্যে মূলত এই উদ্যোগটা স্যার নিজেই নিয়েছেন এবং প্রত্যেকটা থানায় থানায় যেয়ে একটা বার্তা দিচ্ছেন প্রত্যেককেই যে আমরা ফিরে এসেছি, নতুন রূপে ফিরে এসেছি এবং জনগণের দোরগোড়ায় কীভাবে পৌঁছানো যায়, পাশাপাশি শারীরবৃত্তীয় মনোভাব বৃদ্ধির জন্য এবং চাঙ্গা করার জন্য স্যার যে উদ্যোগ নিয়েছেন সত্যি প্রশংসার দাবিদার। স্যারদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা খুবই আবেগ আপ্লুত এবং উদ্বেলিত যে স্যার আমাদের এখানে স্বয়ং হাজির হয়ে প্রত্যেকটা আমাদের সিনিয়র অফিসার প্রত্যেকে এখানে এসেছেন এবং এসে আমাদেরকে কর্মোদ্য উদ্দীপনা যোগাচ্ছেন খেলাধুলার মাধ্যমে এবং আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে দিক নির্দেশনা দিচ্ছেন জনগণের সেবা প্রদান করার জন্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। স্যারকে এই জন্য ধন্যবাদ জানাই আর কি। আমার খেলাটা খুব ভালো লেগেছে, এখানে এসে আমার ভালো লাগছে দেখতে খেলাটা। খেলাটা অনেক ভালো লেগেছে, খেলাটা অনেক সুন্দর হয়েছে।